বড়টা লও, বড়টা লও। এটা করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বড়। না আমি তুমি আর আব্বু খাও ওটা। এই একটা ওই ওই পুরাটাও খাইতে পারব না, লামটা আমি। নাও আমি সেটা বলতে সবাই ডালের সুশি করো বলো আল্লাহ তোমরা বলো দাড়ি পাল্লা একটা ভোট দিও। কি আনছো তুমি এই জায়গায়? হ্যাঁ কি আনছো বাজার থেকে? হ্যাঁ দাড়ি পাল্লায় ভোট দিও, দাড়ি পাল্লায়। হ্যাঁ কি আনছো কি বাজার থেকে? বাজার থেকে আনছি, ইলিশ মাছ আনছি, তারপরে কফি আনছি। কফিটা আনতেছে টমেটো সিম। সিমগুলো তো সুন্দরই ছোট সিম। তারপরে তোমার ধনিয়া পাতা, কাঁচা মরিচ, ইলিশ মাছ, টমেটো আর কফি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে এক চুলাতে আমি পানি বসাইছি কাপড় ভিজানোর জন্য, আর আরেক চুলাতে আমি ডালগুলো সিদ্ধ করে রাখছি ভাইজা। আর এখানে দেখেন কত রকমের সবজি নিয়ে আসছে। সিম আনছে, কফি আনছে, আর সিমগুলো কিন্তু দেশি সিম। আর আমি কিন্তু ওনাকে শুধু পাঠাইছি একটা মাছের জন্য, কারণ মাছ ভাজবো আর বোয়া রান্না করব। আর উনি অনেক এখানে সবজি আনছে, ধনিয়া পাতা আনছে, তো এইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, থাকে না, কারণ আমার তো ফ্রিজ নাই যে ফ্রিজে রাখবো। আর এমনিতেও যদি ঝুড়ির ভিতরে রাইখা দেই ঢাইলা, তাও হুট্টা হয়ে যায়। আর এখানে কিন্তু আমি বোয়াটা এখন মাখাবো। এখানে 2 পদের ডাল আর হচ্ছে আলু, পেঁয়াজ, মরিচ সবই দেওয়া হয়েছে। এখন শুধু আদা বাটা দেব আর লবণ দিব, তেল দিব, দিয়ে আমি মাখাই আর কি চুলায় বসাবো। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। তো এখানে কিন্তু আমার তেলটা আর আদাটা খালি বাকি আছে, আদা রসুন বাটা আর কি দিব। তো আমি এটা কিন্তু চালটা কিন্তু আরও আগে আমি ভিজায় রাখছিলাম, যেহেতু খুদের চাল, এগুলোর ভিতরে কিন্তু ছোট ছোট কণা থাকে। তো ভিজায় রাখলে না কণাগুলো আছে না এখানে পানির নিচে গিয়া থাকে আর কি। আর চালগুলো আমি এখানে ভালোভাবে ছেঁকা তারপরে উঠাইছি, কারণ খুদের বোয়া রান্না করলে আমি এভাবে আর কি ভিজায় রাখি একটু 10-15 মিনিট, তাহলে যে এইগুলা কণাগুলা নিচে গিয়া থাকে। তো এগুলো এখন ভালোভাবে মাখানো হলে পানি দিব অল্প করে, কারণ যেহেতু খুদটা ভিজানো ছিল। আর খুদের বোয়াতে কিন্তু বেশি একটা পানি লাগে না, কারণ সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর আমার ডালও যেহেতু সিদ্ধ করা, আর নতুন আলু তো সিদ্ধ হতে সময় লাগে না। তো এর জন্য আর কি অল্প করে পানি দিব, তা না হলে কিন্তু যদি লেটকা হয়ে যায় তাহলে ভালো লাগবে না। হ্যাঁ, এর জন্য আর কি অল্প করে পানি দিব। তো দেখতে থাকুন। এই কাঁচামরিচগুলা দিছি আর কি, একটা মরিচ আর কি দিছি আর কি টুকরা করে, আর সব মরিচগুলা আমি আলাম দিয়ে দিছি, কারণ যেহেতু ভর্তা থাকবে সাথে বেশি ঝালের দরকার নাই। আর আমি কিন্তু ভর্তা করব 3 রকমের। রসুন পাতা ভর্তা করব, আর চান্দা মাছের শুটকি ভর্তা, আর হচ্ছে ফোয়া মাছের শুটকি ভর্তা। এই 3 রকমের ভর্তাই করব। আর এখানে কিন্তু আমি এই যে বসাই দিলাম বোয়াটা, আর বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। আর মাছটা কিন্তু কুইটা ধুইয়া আমি এখানে লবণ মাখা রাখছি, কারণ আমি ইলিশ মাছে কিন্তু মশলা দিয়ে ভাজি না। আর এই হচ্ছে রসুন পাতা, রসুন পাতা ভর্তা, এইগুলোই ভর্তা করব কালকে আর কি। আমার বড় ফুপু দিছিল এগুলো আমারে। তো কালকে আমি গতকালকে যে ভিডিও দিছি ভিডিওতে আমি দেখাইছি যে ওই রসুন পাতাগুলো আমার ফুপু টপে বুনছিল। আর এই হচ্ছে চান্দা মাছের শুটকি, তো এগুলো ভর্তা করব। আর ফেওয়া মাছের শুটকিটা কিন্তু আমি বাগার দিছি, কারণ এই শুটকিটা না বাইটা বাগার দিলে না অনেক স্বাদ লাগে, এর জন্য আর কি। তো ভর্তাগুলো করা শেষ, এখন হচ্ছে মাছ ভাজার পালা। মাছ ভাজা হলেই আমাদের আজকের মতো কাজ কাম শেষ হয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়া করব আর কি। মাছটা ভাজা হলে মাছটা পরেই ভাজলাম। তো এই তো সব কিছু নিয়ে আসছি, এখন আর কি বসুম খাওয়ার জন্য। তো মেয়েরে বলতাছি তুমিও বসো। আর এখানে এই যে মাছ ভাজা, এই তো 3 রকমের ভর্তা, আর হচ্ছে বোয়া রান্না করছি, খুদের বোয়া। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো মেয়েরও বলতাছি তুমিও বসো, একসাথে খাইয়া নাও, কারণ ওর বাবা এখনও আসে নাই। উনি প্রতিদিনই সবসময় আসে না, ওনার মন চাইলে উনি আসে, আর মন না চাইলে নাই, কারণ উনি হয়েছে নিজের মন মতলবী। তো এখানে এখন আমি আর আমার মেয়ে আর কি খাওয়া দাওয়া করব। আর খুদের বোয়া কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। হ্যাঁ, খুদের বোয়া ভাতটা কিন্তু খুব ভালো লাগে।
কারণ একেবারে ছোট ছোট চাল তো পোলাওর চালের মতো লাগে, তো এই জন্য না খুবই ভালো লাগে, কারণ চালেরটাই এক স্বাদ আর খুদেরটাই হচ্ছে আরেক স্বাদ। তো যেটার যেই স্বাদ আর কি, ওগুলোর ভিতরে কিন্তু আমি একদম ঝাল দিই নেই, কারণ আমার বাবারেও বলছি যে আইসা বউয়া খাইয়া যেতে। ফোন দিছিলাম আব্বুরে যে আব্বু আপনি কি খাওয়া দাওয়া করছেন, পরে আব্বু বলতেছে না আমি এখনও খাই নাই, তবে আমি খামো, হোটেলেই খাইয়া নেবো। তারপরে আমি বললাম যে হোটেলে খাওয়ার দরকার নাই, আপনি আসেন আইসা বোয়া খাইয়া যান, কারণ আমি বোয়া রান্না করছি, গরম গরম খাইয়া যান তাড়াতাড়ি। তো তারপরে হচ্ছে আমার বাবা আসবে কইছে, আমি একটু পরে আসতেছি, কারণ আমার বাবা এই বোয়া ভাতগুলা কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, যে আমার মা থাকলে কিন্তু আমার বাবা এরকম আর কি দেরি করে খায় না। আর যেহেতু এখন একটু আমার ভাইয়ের দোকানে বসে, আমার ভাই বাসায় আসে খাওয়ার জন্য, তো তারপরে হচ্ছে আমার বাবা গিয়ে একটু বসে, তো ও আবার খাওয়া দাওয়া করে গেলে তারপরে হচ্ছে আমার বাবা আবার আসে। কিন্তু আমার বাবা কিন্তু সব সময়, কারণ আমরা ছোট্টবেলাতে দেখতাছি আমার বাবা কিন্তু 1টা বাজলে মানে 2টার মধ্যে আমার বাবার খাওয়া গোসল সম্পূর্ণ হবে। হ্যাঁ, কিন্তু আমার মা মারা গেছে পরেরতেই মানে আমার বাবা দেখি মানে 1টা বাজে এখন আর খাবার চায় না, কারণ আসছেই দেরি করে। এখন ওই যে বললাম যে ভাইয়ের দোকানে গিয়া বসে, ভাইয়ের দোকানে গিয়া বসলে একটু দেরি করে আসে, দেরি করে আসলে তারপরে হচ্ছে খাবার খায়। তো এটা হচ্ছে মাগরিবের টাইমে আর কি আমার মেয়ের জন্য আনছে ওর বাবা। তো আয়সা জিজ্ঞেস করতেছে কি খাইবা, বলতেছে যে আব্বু আমার না একটা বার্গার খেতে ইচ্ছা করতেছে। তো আমি আবার দুষ্টামি করে বলতেছি তাহলে বার্গার আইন না খাও, কারণ আমার মেয়ে এরকম নাছর বান্দা বুঝছেন, মানে রুহুরে কিছু দিব না আর 2 টাকাও ভাঙ্গা খাইতে চায় না। এখন এই কথা শুনে ওর বাবায় দৌড়ে গিয়া এই বার্গার রোল নিয়ে আসছে। তো এখন আনার পরে নিজে কিন্তু খাইবি একটুখানি, তো আমাকে বলতেছে যে তোমরা 2জনে নেও, নিয়ে তারপরে আমার অল্প করে দাও, কারণ মনে চাইতেছে এখন এগুলা শুনলে কি আর বাপ মায় না দিয়া পারে নাকি। হ্যাঁ, নিজের টাকা ভাঙ্গা খাইব না, এরকম করে। তো আর বাবা দৌড়ে গিয়ে নিয়ে আসলো। যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।